নমস্কার, আমি পৃথা। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, বিকাল এখন 5:30টার মতন বাজে। তার সঙ্গে আজ কালী পুজো। সকলকে জানাই শুভ কালী পুজো ও দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যারা উপোস করে আছে তারা তো মা কালীর ভোগ খাবে অঞ্জলি দিয়ে, কিন্তু বাড়ির আরও কিছুজন আছে তারা তো উপোস করে নেই, তারা ওই লুচি আলুর দম খাবে, তো সেটারই প্রিপারেশন চলছে। এখানে বড় পিসুমণি লুচি বেলছে, মা এদিকে লুচি ভাজছে, আর বাবা করবে আলুর দম, নিরামিষ আলুর দম, সেটারই প্রিপারেশন চলছে। তবে অত বড় বড় রাঁধুনি থাকতে আমরা আর ওইদিকে যাইনি, আমরা সোজায় চলে এসেছি সাজগোজ করার জন্য, কারণ আর আধা এক ঘন্টা পরই আমরা সবাই মিলে মা কালীর ঘট আনতে যাব। তাই আমরা এখানে চটপট করে রেডি হয়ে নিচ্ছিলাম। আগে যখন দাদু আর ছোটো দাদুর সময় কালী পুজো হতো, তখন আমরা ঘট আনতে যেতাম প্রায় রাত 8:30 9টার সময়। তবে এই কয়েক বছর ধরে আমরা বিকেলই ঘট আনতে যাই, ওই 6:30 পৌনে 7টার সময়। তাই এখন তাড়াহুড়ো করে আমরা রেডি হয়ে নিচ্ছি, আর ওইদিকে বাবা, পিসিমণি, মা ওইসব রান্নার দায়িত্ব সামলাচ্ছে। বাবা মাঝে মাঝে আসছে আর আমাদেরকে রাগাচ্ছে, আর একদিকে তাড়া দিচ্ছে যে তোরা তাড়াতাড়ি কর, ঘর তো সবাই নিয়ে চলেই এলো। কিন্তু এখনও অবধি কিন্তু মন্দির ফাঁকা, সবাই বাড়িতে এখন রেডিই হচ্ছে, তাও বাবা অমনি করছে। আর তোমাদেরকে তো আগের ব্লগে বলেইছিলাম যে এই পুজো কদিন এই আমার কোয়েল দিদিকে সাজানোর দায়িত্ব পুরো আমার উপরেই থাকে। তাই একদিকে আমি নিজে সাজছি আর আরেকদিকে ওকে সাজাচ্ছি। এই যে দেখো, আবার বলতে না বলতেই আবার বাবা চলে এসেছে, শুধু শুধু আমাদের পেছনে লাগছে আর বলছে তোদের আর আজকে সাজা হবে না। আরও কত কিছু যে বলছে। আইশ্যাডো লাগালেই আবার আমার বাবা বলে যে চোখগুলো কেন হরিণের মতো লাগে তোদের। এই যে আমাদের রাগানো কমপ্লিট, আবার চলে গেল রান্নাঘরে। আর এখানে আমরা এখন রেডি হয়ে গেছি, এবার আমরা যাব মন্দিরে। আর মোটামুটি সবাই চলে এসেছে মন্দিরে রেডি হয়ে, কারণ আর কিছুক্ষণ পরেই তো সবাই মিলে ঘট আনতে যাব। কি সুন্দর লাগছে দেখো মন্দিরটা, সবাই মোটামুটি চলে এসছে। এই যে আমাদের বাড়ির মা কালী, মা কালীকেও কি অপূর্ব সুন্দর লাগছে দেখো দেখতে। আর এটা হলো পূজা দিদি, এই যে আমার সুপার হিরো, আমার হ্যান্ডসাম বাবা। আর এই যে এটা হলো তুলি দিদি, তোমরা দুর্গাপুজোর ব্লগে তো দেখেইছো, ওর ডিউটি ছিল বলে ও আসতে পারেনি আজকে, তাই ওকে ভিডিও কল করে আমরা সব কিছু দেখাচ্ছিলাম। এই যে মেজো পিসে মশাই, আর তার পাশে যিনি রয়েছেন সেও আমার আরেক পিসে মশাই, ওই মিঠু পিসির বর, রাজা দাদার পিসে মশাই। এটা আমার অল টাইম ফেভারিট দিদি, তোফা দিদি। সবাই সাজুগুজু করে মন্দিরে চলেই এসেছে। চলো তাহলে ঘরটা নিয়ে আসি মা কালীর।
বেটু। আর এখানে আমি একটু বুনপোকে ফটো তুলে দিতে বলেছিলাম, তো দেখি তারপর ও নিজে থেকে ভিডিও করা শুরু করে দিয়েছে। আর এখন ব্যাক ক্যামেরায় দিদি আছে, কিন্তু ওই যে বুনপো নাচানাচি শুরু করে দিয়েছে আমার পেছনে। আর এই যে গুগলু সোনা আর গুগলুর মা, আমি মাকে কি সুন্দর লাগছে দেখো। দুজনকে কি সুন্দর লাগছে দেখো। এখন একটু সেলফি নিচ্ছিল দুজন মিলে। আর এখানে গুগলু চুপ করে বসে মোমবাতি জ্বালানো দেখছিল। মুখটা দেখো না কত মিষ্টি। আর এই যে আমি, আর আমার পাশে আমার হ্যান্ডসাম বাবা আর আমার সুন্দরী মা। চলো আমরা একটু ফটোশ্যুট করে নিই। আর এখানে আমার পাশে তোফা দিদি, তার পাশে বৌদি, তার পাশে দিদি, মামিমা, তার পাশে আবার দিদি। চৈতি দিদিদের আসার কথা ছিল অনেক আগে, কিন্তু প্রতিবারের মতো ওদের আবার আসতে লেট হয়ে গেছিলো। আর ওইদিকে চৈতি দিদির শ্বশুর শাশুড়িও এসেছিল মা কালীকে পুজো দেওয়ার জন্য। কেমন হয়েছে রে আলুর দম? ভালো হয়েছে? পাওয়া যায় না না, কার কাছে পাওয়া যায়? ওর একটু খিদে পেয়ে গেছিল, তাই ও লুচি আর আলুর দম খাচ্ছিল। তবে আমরা পরে খাবো, আমরা এরপরে একটু ঠাকুর দেখতে যাব, তারপর এসে খাবো। এই যে তিনজন একসঙ্গে হয়েছি, মানে এইগুলো যদি আমরা না করি তাহলে তো ভগবানই বোধহয় আমাদের পাপ দেবে। তাই আবার এইসব নাটক পাগলামো সব শুরু করে দিয়েছি তিনজন মিলে। ক্যামেরা অন করলেই যে আমরা এইসব পাগলামো বা নাটকগুলো করি তোমরা প্লিজ ভেবো না। অফ ক্যামেরাতে তো এর চেয়েও বেশি আমরা সারাক্ষণ পাগলামো করতেই থাকি। এইখান থেকে যা সামান্য কিছু পাগলামির ক্লিপ তুলে রেখেছিলাম, যা স্মৃতিটুকু থাকবে বলে। সৌরভদাও আমাদের এখন এই পাগলামিগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, সারাক্ষণই আমাদের এইসব চলতেই থাকে। চলো তাহলে আমরা আমাদের এই আড্ডা পাগলামিগুলো কন্টিনিউ করতে থাকি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আবার আসবো পরে নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো করে পুজো কাটিও, খুব আনন্দ করো।